হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখেন এই পর্যায়ে আমি ছাদে উঠেছি, আর ছাদে প্রচণ্ড বাতাস। আর এই প্রচণ্ড বাতাসের মধ্যে দেখেন আমার ক্যাপসিকাম গাছগুলার পাতা নড়তেছে কি সুন্দর করে। আর গাছে একটা ক্যাপসিকাম হয়েছে। আর এদিক দিয়ে দেখেন আরও খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো করা। তো গাছে অসংখ্য ফুল করা দেখা যাচ্ছে। সবাই দোয়া করবেন। আর এই গাছ থেকে আমি একটা ক্যাপসিকামও খেতে পারিনি। গাছটা এক পর্যায়ে মারা গেছিলো, তারপর পানি, গোবর এগুলো দেওয়ার পরে গাছটা আবার জীবিত হয়েছে। তো এদিক দিয়ে দেখেন আমার মরিচ গাছটা, এটাও এরকমই ছিল, এখন মরিচ গাছটাও জীবিত হয়েছে। আর আমার ভেন্ডি গাছে দুইটা ভেন্ডির করা হয়েছে। দেখেন গাছটা কি সুন্দর সবুজ। আর এদিক দিয়ে দেখেন পুঁশাক গাছ থেকে আমি 3 তরকারি খেয়েছি পুঁশাক। আর এদিকে মিষ্টি কুমড়া আর আরেকটা পুঁশাক লাগিয়েছি, সাদা পুঁশাক। তো আমি দুনো জাতের চারাই রোপণ করেছি। তো দেখেন বিকেলে কি সুন্দর প্রকৃতি। আর এই প্রকৃতি দেখতে হলে গ্রামে আসতে হয়। তো দেখেন বাচ্চারা খেলাধুলা করছে মাঠের মধ্যে, কি সুন্দর। তো এই বাচ্চাদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এদিক দিয়ে রাতে আবার আমি রান্নার করবো। আর একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন চুলা জ্বালিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। তো আমি ধুন মাছ বোনা আর পুঁটি মাছের ডিম বোনা করব, আলু দিয়ে ভাজি করব। তো আমি মাছটা ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো দেখেন, আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আমার মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখন এ পর্যায়ে আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। তো এখন দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইটা ভালো করে গরম করছি, কারণ ভালো করে গরম না করলে মাছ কড়াইতে লেগে যায়। দেখেন আর আমি সবাইকে বলছি যে আমার যদি কোনো কথায় বা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে দেখেন, আর এদিক দিয়ে দেখেন মাছের ডিম রান্না করবো। তার রেডি করে নিচ্ছি, হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছের ডিমটা মাখিয়ে নিচ্ছি। আর এখন এক পর্যায়ে দেখেন কড়াইতে মশলা কষিয়ে নিচ্ছি। আর এখন মাছের ডিমটা দিয়ে দিব। তো দেখেন আমি মাছের ডিমটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো দেখেন মাছের ডিমটা ভালো করে আমি নেড়ে চেড়ে এটা আলাদা করছি। তো এখন ভালো করে কষিয়ে আর এই পর্যায়ে দেখেন আমার মাছটা ডিমটা আলাদা হয়েছে। দেখেন এই পর্যায়ে আমি মাছের ডিমের মাঝে আলু দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে উল্টে পাল্টে নিয়ে নেব।
এর সাথে মশলার সাথে মিশিয়ে নিব। আমার আলু দেওয়া শেষ। এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মাছের ডিমের সাথে আলু দিয়ে ভাজি করলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর এটি খুব সুস্বাদু হয়, আর আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে। তো দেখেন আমার মাছের ডিম হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই থেকে একটা বাড়িতে নামিয়ে নিয়েছি। আমার বাচ্চারা যেমন শুকনো তরকারি ভাজি তরকারি পছন্দ করে, তেমন আবার ঝুলে তরকারি পছন্দ করে। আর ওদের তরকারিতে ঝুল না হলে ওরা খেতে চায় না। তো আমি ধুল দিয়ে মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তো আর ওটাতে ঝুল দিতে হবে, মশলা বসিয়ে দিলাম। আর এখন দেখেন মশলা কষিয়ে তো আমার দুধ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এই পরিমাণ একটু পানি দিয়ে দেবো। দেখেন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। ধুন্দুলে পানি না দিলেও চলে, আর ধুন্দুলে পানি দিতে হয় না, এমনিতেই পানি পছন্দ করে আমি অল্প একটু পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে দেখেন অনেক প্রচুর পরিমাণে ঝোল দেখা যাচ্ছে। তো এটা এখন শুকিয়ে নেব। আমি এটা কড়াইগুলো এদিক দিয়ে ভাজি করছি, ওই কড়াইটা ধুয়ে ডিম ভাজি করছি। আমার হাঁড়ি পাতিলগুলো মেজে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমি রান্নার সাথে সাথে আমার হাঁড়ি পাতিল পরিষ্কার করতে হয়, তো কড়াইটার সাথে সাথে মেজে নিই আমি। তো আমার কড়াইটা ভালো করে আগে মাজুনি দিই, গুনার মাজুনি দিয়ে টিয়ে ভালো করে মেজে নিচ্ছি। পরবর্তীতে এটা আবার ভীম দিয়ে পরিষ্কার করে নেব, যাতে কোনো তেল কাজটা না থাকে। তো রান্নার জিনিস যদি পরিষ্কার না থাকে তাহলে রান্না করতে ভালো লাগে না। প্রায় মাথা শেষ। এটা আমার না, সবার ক্ষেত্রেই বেশিরভাগ মেয়েরাই রান্নাটা ভীম দিয়ে পরিষ্কার তেল কাজটা যদি থেকে থাকে তো এখন ভীম দিয়ে ভালো নিচ্ছি। পরিষ্কার থাকলে ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অংশ। তো আমার পরিষ্কার করা আমার হাঁড়ি পাতিল বার করে বেছে নিতে হবে, নাহলে আমার ভালো লাগে না। এখন আমি বেসিনটাও মুছে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ভালো লাগে না। আর এদিক দিয়ে দেখেন আমার দুন্দুল তরকারি হয়ে গেছে। দেখেন আমার দুন্দুল তরকারি এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখেন তরকারিটা আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম ঝোল না দেখেন বাচ্চারা খেতে পছন্দ করে দেখার জন্য তারা সবসময় ঝোলের তরকারি